আমরা যদি এই গ্রামের সবাই যত ভালো মানুষ আছে আমরা যদি চাই যে এগুলি হতে দিব না, এগুলি কি হবে? এর সম্ভব না। এই কারণে আমরা সিসিএম মানে কি, ক্রাইম ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, যাদের কথা মানুষ শুনে, মানুষ যাদেরকে সম্মান করে, তাদেরকে নিয়ে আমরা এই কমিটিটা করি। তাহলে হবে কি, আপনারাই এই সমস্যাগুলো সমাধান করবেন। এই কারা কারা মাদক ব্যবসা করে আপনারা চান করেন যে সামাজিকভাবে এদেরকে বয়কট করেন। তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সিসিএম কমিটির সদস্য, সেক্রেটারি সমস্যা বক্তব্যে আমি শুধু যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব। একটি অন্যতম সম্পদ হচ্ছে গরু লালন পালন। এই গরু চুরির প্রবণতা শীতকালে বেড়ে যায়। অনেক ইউনিয়নে আমার এই চাকরি আমি করেছি সচিব হিসেবে। তো আমরা প্রত্যেকটা ইউনিয়নে এখনো আছে 9টা আমাদের ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটি। আমি নিজে উপস্থিত হলাম, কাউন্সিলিং করলাম। পরের দিন দেখা গেল সেম ঘটনা ভোজনপুর গ্রামে ঘটলো, তারা প্রেরণ করেছি। এটা আমি আর সুযোগ নেব না, এই জন্য এখনই বলছি। এখন মনে করেন যে এই আর এখানে জুয়া বসবে না, কারণ তারা তখন ধারণা করে নেবে যে এলাকার লোক সচেতন, এখানে বসা যাবে না। লাইক দ্যাট মাদকের বিষয়টা একই ধরনের নিয়ে এবং আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ দিক। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি হচ্ছে বর্ডার এলাকা। আমাদের স্যার যেটি বলল, গরু আমাদের এখানে অনেক পাচার হয়, ভারত থেকে গরু আসে, গরুর সাথে কিন্তু মাদকও আসে। আমাদের এই এলাকায় অনেক মাদক শ্রবণকারী আছে। আমরা তেঁতুলিয়া মডেল থানার ওসিকে বলতে চাই, আগামীতে যারা যারা মাদক শ্রবণ করে এবং যারা মাদক শ্রবণ করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। এবং আমরা দেখেছি এই মাদক শ্রবণকারীরা যখন পুলিশের আওতায় ধরা পড়ে এবং তারা কয়েকদিনের মধ্যে আবার ফিরে আসে। আমরা অনেক একটা ঝুঁকির মধ্য দিয়ে আছি। উনি উপলব্ধি করেছেন, উনি এইভাবে এসছে। ধৈর্যটা, এই গুণটার কথা না বললেই নয়। তো আমি এখানকার পরিবেশ কর্মী, মাত্র কমিটি হয় তাহলে কিন্তু এটা সুফল কিন্তু বই আনবে না। আজকে প্রশাসন যেভাবে আমাদের কাছাকাছি চলে আসছে, আমরা যদি প্রশাসনের সঙ্গে একাত্মতা ঘোষণা করি তাহলে কিন্তু আসলে নির্মল হবে। আমরা চাই পুলিশ এভাবে জনগণের কল্যাণে, জনগণের কাজে, জনগণের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে তাদের সেবা পৌঁছে দিক। তাহলে সেই পুলিশ বাহিনীর উপরে আমাদের সকলেরই আস্থা আবার পুনরায় ফিরে আসবে। 200-500 লোক আছে, তারা কিন্তু ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষগুলা নীরবতার কারণে কিন্তু অসৎ কর্মকাণ্ড দিন দিন বেড়েই যাচ্ছে। প্রকাশ্যে কেউ করতে পারে না, চুরি, রাহাজানি, তারপরে বাল্যবিবাহ, জুয়া, এগুলো প্রকাশ্যে কেউ করতে পারে? তো এই ঘটনা হচ্ছে যে একটা কথা আছে যে অন্যায়ের মাধ্যমে কি করে পুলিশের যে কাজটি রয়েছে এটি যদি আমরা ছড়িয়ে দিতে পারি, ব্যক্তি কেন্দ্রিক এবং প্রচার করতে পারি, তাহলেই হয়তো আমরা আমাদের গ্রাম থেকে, আমাদের সমাজ থেকে এবং আমাদের দেশ থেকে একটি এই খারাপ যে দিকগুলো রয়েছে এগুলো সরিয়ে রাখতে পারি। ধন্যবাদ জানাই স্যারকে। স্যার বুঝতে পেরেছেন একটি সমাজকে বা একটি এলাকাকে। আমরা এই 24-এর পরিবর্তনের বাংলাদেশ আমরা দেখতে চাই, মাদক মুক্ত এবং চোর মুক্ত এবং সুন্দর একটি বাংলাদেশ। আশা করি প্রশাসনের। তেঁতুলিয়া থানায় যে ভাঙারি ব্যবসায়ীগুলো আছে তাদেরকে যদি আপনারা একটু ডাকি নিয়ে আসতেন, আসে যদি থানায় তাদেরকে বলতেন যদি কারো টিউবওয়েল চুরি হয়, একটা টিউবওয়েল 5,000 টাকা আপনাকে 10,000 টাকা দিতে হবে এবং ওই যে এলাকায় চুরি হবে ওই এলাকার ব্যবসায়ী সেটা দায়ভার বহন করবে।